আসসালামু আলাইকুম গাইজ। এক জায়গায় যাচ্ছি, আমার সাথে থাকবেন। অবশ্য এই জায়গাতে আগেও গিয়েছি কয়েকবার, কিন্তু হঠাৎ ভাবলাম সবাই যেহেতু ব্লগ করে, আমি একটা ব্লগ করি, এবং এটা হবে জাস্ট স্মল লিটল ট্যুর। লন্ডন থেকে মাত্র 28 মাইল দূরে, কিন্তু এখানে যেতে মাত্র লাগে 40 মিনিটস ড্রাইভ। অ্যান্ড এই যাওয়ার পথে অবশ্য একটা ভেরি নাইস অ্যান্ড ম্যাসিভ একটা শপিং সেন্টার আছে, যেখানে অনেক মানুষ যায়, বুঝতেই পারছেন। ওইখানে ফ্রি পার্কিং এবং সো মেনি থিংস অ্যাভেলেবল, এবং সস্তা এবং দামি সব ধরনের জিনিসই আছে ওই শপিং সেন্টারটা। তো শপিং সেন্টারে যাচ্ছি না, স্ট্রেট হয়ে চলে যাবো ওইখানে। বাট শপিং সেন্টারটার নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে লেক সাইড শপিং মল। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সো চলুন আমার সাথে। সো বন্ধুরা, ইটস এ লং জার্নি। এখান থেকে যেতে আপনাদের বললাম 40 মিনিট লাগবে, বাট দ্যাটস ফাইন। কিন্তু এই লম্বা রাস্তা তো আর কভার করা যাবে না। সো যতটুকু পারছি সেটা জাস্ট ভিডিওকে লেন্দি করার জন্য কিছু দেখিয়ে নিচ্ছি আপনাদের। আজকের ওয়েদারটা খুবই ভালো, খুব ভালো লাগছে। আর এই বছর বিশেষ করে গত বছরেও আমরা একটা সামার পেলাম। সামারটা ছিল মানে লম্বা সামার, দীর্ঘ সময় গ্রীষ্মকাল ছিল। এবারও সামার এসে গেছে, ভালো লাগছে আসলে। আর সামারে সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ভালো লাগে যে মানে এইখানে তো ধুলাবালি নাই, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, দেখেন রাস্তার অবস্থাটা সত্যি মুগ্ধকর। আসলে মাঝে মধ্যে মনে হয় যে ভেরি সুন ড্রোন নিয়ে তারপর আপনাদেরকে এই সৌন্দর্যটা তুলে ধরতে হবে। সো আমার সাথেই থাকেন। আর যেতে যেতে একটা ছোট্ট মোটিভেশনাল কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে আসলে আমাদের লাইফে আই থিঙ্ক আমরা অনেকেই অনেক ধরনের প্রবলেমের উপর দিয়ে যাই, কিংবা ভালো অবস্থানে উপর দিয়ে যাচ্ছে অনেকেই, যে যেভাবেই আছি। আসলে আমাদের সবসময় উই হ্যাভ টু সে আলহামদুলিল্লাহ, মানে অল প্রেইজ বিলং টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে, বুঝছেন। আসলে আমরা যে যেভাবেই আছি, কেন আমরা আল্লাহর প্রশংসা করতে হবে? কারণ কি জানেন, আমি না মাঝে মধ্যে চিন্তা করি আমাদের যে মানে আমাদের পানির দিকে লক্ষ্য করেন না, আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য করেন। প্রতিটা যে ব্রেথ আমরা নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা বন্ধ হয়ে গেলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা যে আপনার আমার আছে, এটার জন্য তো থ্যাংক ইউ দিতে হবে। অক্সিজেনের দিকে লক্ষ্য করেন, একটু অক্সিজেন কিনতে গেলে কত টাকা লাগে, আর সেটা আমরা ফ্রিতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের অনেক কিছুই ফ্রিতে দিয়ে দিয়েছে, মানে আমরা সস্তায় পেয়ে যাচ্ছি। আর সেটার জন্য যে জিনিস আমরা সহজে পেয়ে যাই, সেটার জন্য আসলে আমরা থ্যাংক ইউ দিই না। কিন্তু আল্লাহ তাআলা চান আমরা যেন আল্লাহর প্রশংসা করি এবং আমরা যেন কৃতজ্ঞ হই। এই জন্য আমি পার্সোনালি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করো। বিলিভ মি, দিস ইজ হোয়াট আই প্রে অল দ্য টাইম। আর আপনারা যারা, আমরা অনেকেই আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার এটা নাই, আমার ওইটা নাই, আমাকে ওইটা দাও নাই। বিলিভ মি, কখনো এরকম চিন্তা করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনার আমার জিন্দেগিটা হচ্ছে এই দুনিয়াতে অনলি 70 বছর, 80 বছর কিংবা 100 বছর। কিন্তু আমরা যখন চলে যাব, আমরা যখন মারা যাব, আমাদেরকে যখন উত্তোলন করা হবে এবং আমরা যখন আবার জীবিত হব, তখন আমরা যখন আবার জান্নাতে আপনারা যাবেন, মানে বিশ্বাস করেন ওই দিন আমাদের কাছে মনে হবে দুনিয়াতে আমরা জাস্ট একটা মানে চোখের পলক পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ ছিলাম দুনিয়াতে। লিটারেলি ইউ উইল থিঙ্ক ইট ওয়াজ জাস্ট ব্লিঙ্ক অফ আওয়ার আইস, বুঝছেন, জাস্ট চোখের পলকের মতো মনে হবে। সো আল্লাহ তাআলা যদি আপনাকে কিছু দেয় নাই, এই কমপ্লেন কখনো না করে বরং এইভাবে চিন্তা করবেন, ধরেন আপনার কোনো এক সন্তান আপনার কাছে একটা জিনিস চাইছে, ধরেন একটা মোটর সাইকেল চাইলো কিংবা একটা বাইসাইকেল কিনতে বলতেছে, কিন্তু আপনি জানেন যে ওরে যদি বাইসাইকেলটা দেই তাহলে হয়তো ও কি করবে, অ্যাক্সিডেন্ট করবে, ওর বড় ধরনের প্রবলেম হয়ে যেত। ঠিক তেমনি আমাদের জীবনে হয়তো অনেক কিছু আল্লাহ তাআলা
মানে দিচ্ছে না, আল্লাহ তাআলা হোল্ড করে রাখছে। উনি দিতে পারে, উনি আপনাকে আমাকে আমাদের বাবা মার চেয়েও বেশি ভালোবাসে, উনি চাইলে কিন্তু দিতে পারেন, কিন্তু উনি দিচ্ছেন না, হোল্ড করে রাখছেন। কেন জানেন? কারণ আমরা হয়তো এই যেই জিনিসটা আমি চাচ্ছি আল্লাহর কাছে সেটা পাওয়ার পরে হয়তো আমরা আরো হয়তো নষ্ট হয়ে যাবে, বুঝছেন? অথবা আমরা হয়তো জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো নেভার এভার কমপ্লেইন। আর আল্লাহ তাআলা যা দিয়েছে আপনি বরং সেটার জন্য রাত দিন আল্লাহর কাছে প্রশংসা করবেন। এনিওয়ে গাইস, আমরা এসে গেছি। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যেখানে এসেছি এটা হচ্ছে লন্ডন ক্রুজ টার্মিনাল। আসলে সবাই সব ধরনের মানে সবাই বিমানবন্দরে যায়, মানুষ বাস স্টেশনে যায়, ট্রেন স্টেশনে যায়, কিন্তু এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে ক্রুজ স্টেশন। ক্রুজ স্টেশন আপনাদেরকে আরেকটু খুলে বলি। আপনারা হয়তো জানেন এই ইংল্যান্ড থেকে, বিশেষ করে ইংল্যান্ড থেকে মানুষ কিংবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ইংল্যান্ডে এসে এখান থেকে ক্রুজ নেয়, বড় বড় জাহাজ। এই জাহাজগুলো তারা বুকিং দেয় 12 দিনের জন্য, 15 দিন, কেউ 1 মাসের জন্য। এটা কি করে এখান থেকে এই জাহাজটা ছেড়ে যাবে, এই যে দেখছেন জাহাজটা, এই যে একটা জাহাজ আসছে, হয়তো এটা অন্য কোনো দেশ থেকে আসছে, আর এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন এটা চলে যাবে, এটা এখান থেকে চলে যাবে হয়তো অন্য দেশে, সারা পৃথিবী ঘুরবে, ঘুরে ঘুরে মানুষকে পানিপথে এক দেশ থেকে আরেক দেশে মানুষকে মানে দেখাবে। এটা এক ধরনের ফ্যান্টাস্টিক বিনোদন আর কি, বুঝছেন? জাহাজে করে এখানে থাকার ব্যবস্থা, এখানে মানুষ ঘুমাবে, এখানে শাওয়ার দেবে, এটার ভিতরেই সুইমিং পুল আছে, এটার ভিতরেই খেলার ব্যবস্থা আছে, মানে সব ধরনের এন্টারটেনমেন্ট এটা রাখছে। সো এই পুরো জাহাজের মধ্যে মানুষ বুকিং দিচ্ছে। ওটা অবশ্য এক্সপেন্সিভ, হ্যাঁ এক্সপেন্সিভ। এখানে ধরেন অনেক মানুষ আছে এরকম যে তাদের 1 বছর 2 বছর, কেউ আছে 5 বছরের যে ইনকাম সেটা সেভিং করে তারপর এখানে বুকিং দিয়ে ঘুরতে আসে। মানে এরকম আমি পাইছি 2 একজন। আর এখানে আমি প্রায় আসি, আমার কাছে জায়গাটা ভালো লাগে, এখানে আইসা বসি, আমি বসতে ভালো লাগে, প্রকৃতিটা এনজয় করি। আর আজকে যেহেতু সামার ছিল, আর আমি ওই যে শপিং সেন্টার, লেক সাইড শপিং সেন্টার, ওইখানে আসলাম। আসার পথে আসলে আমি এই জায়গাটাতে আসি, এখানে এসে একটু ঘুরে ফিরে করে যাই। তো এটাই আপনাদের দেখাইলাম, আর এটা জাস্ট আপনাদেরকে একটু একটা সুন্দর জিনিস দেখিয়ে আপনাদের মনটা ভালো করাই ছিল আমার মূল উদ্দেশ্য, এবং কিছু মোটিভেশনাল কথা আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।